নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার। গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হচ্ছে আর তার সাথে সাথে পরিবর্তিত হচ্ছে ক্রমান্বয়ে আমাদের ভাগ্য। আজকে আমরা এমনই একটি গ্রহ সঞ্চার নিয়ে আলোচনা করব যেটা আমাদের ভাগ্যকে অনেকটাই বদলাতে পারে। মঙ্গল গ্রহ তুঙ্গ হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হতে চলেছে রবি মঙ্গল যোগ। 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল গ্রহ তুঙ্গ অবস্থাতেই থাকবে। আজকের আলোচ্য রাশি ধনু। একদিকে ঢাইয়া চলছে, অন্যদিকে ধনুর উপরেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। বক্রী দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বলাটা আরও যুক্তিযুক্ত। এবং তার সঙ্গে সঙ্গে কেতু কিন্তু ধনুর নবমে অবস্থান করে রয়েছেন। ফলে ধনু যে খুব আরামদায়ক অবস্থায় রয়েছেন তা কিন্তু নয়। তার মধ্যে ধনুরাশির ওপর থেকে মকরে মঙ্গলের সঞ্চার, এটা কিন্তু ধনুর উপরে বেশ কিছুটা প্রভাব ফেলবে। খেয়াল রাখতে হবে এই প্রভাব কিন্তু সুপ্রভাব। এতদিন পর্যন্ত ধনুরাশিতেই মঙ্গল ছিল, তার উপরে শনির দৃষ্টি ছিল। ফলে ধনুরাশি কিন্তু বেশ খানিকটা পীড়িত এবং বিপদগ্রস্ত অবস্থায় ছিল। এবার সেই বিপদগ্রস্ত অবস্থা থেকে ধনু মুক্তিপ্রাপ্ত হতে চলেছে। প্রথম যে ক্ষেত্রে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হলো আত্মবিশ্বাস। অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সঠিক আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা উপার্জনের জায়গায় ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে নিয়ে আসতে পারবেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্তব্য পরায়ণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যক্তিত্বের গঠন এবং বিকাশ এটা আমরা প্রকট অবস্থায় দেখতে পাবো। ধনুরাশি বা লগ্নের মানুষদের কাজকর্মের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। স্পেশালি যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবেই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তার মধ্যে যারা স্বর্ণ, কাপড় চোপড়, ওষুধপত্র কিংবা সাধারণ প্রয়োজনীয় খাদ্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। ধনুরাশির মানুষদের শিক্ষার ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় মঙ্গল অবস্থান করবার কারণে ধনুর বাক্যের উগ্রতা কোনো কোনো ক্ষেত্রে বাড়বে। তার সঙ্গে সঙ্গে স্পষ্ট কথা বলার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও অবশ্যই রয়েছে। ধনুরাশির মানুষরা ভুল সিদ্ধান্ত নিতেই পারেন এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। কোনো কোনো সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে ধনুর কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটাও রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। সন্তান কিন্তু এই সময় কিছুটা দুর্বিনীত, কিছুটা অবাধ্য হয়ে উঠতে পারে। সেই সময় মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। যেহেতু পঞ্চমপতি মঙ্গল তিনি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন, তাই রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। খেয়াল রাখতে হবে যারা এতদিন ধরে প্রেমিক কিংবা প্রেমিকাকে গিয়ে বলে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু এবার বলার জায়গাটা প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। সরাসরি গিয়ে বলতে পারবেন যে তোমাকে ভালোবাসি বা তোমাকে পছন্দ করি। এই বিষয়টি বলবার ক্ষেত্রটি কিন্তু প্রশস্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাবা কিংবা শিক্ষকের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তার বিষয় রয়েছে এবং এই দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ এই সময় অনেক অনেক বেশি। যে সমস্ত মানুষরা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের কথাবার্তার ধার কিন্তু অনেকটাই বাড়বে এবং নিজেকে সংযত রেখে, নিজেকে নিয়ন্ত্রণে রেখে অপরকে কন্ট্রোল করবার ক্ষমতা এবং কনভিন্স করবার ক্ষমতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রেও বেশ শুভ। কর্মক্ষেত্রে অল্প বিস্তর শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু সেই শত্রুতার মধ্যেও বেশ কিছু অশান্তি, বেশ কিছু অস্থিরতা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতার জন্য সমস্যায় পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতার জন্য সমস্যায় পড়তে পারেন। আবার কোনো কোনো সময় রং ডিসিশন আপনাকে সমস্যায় ফেলতে পারে। যদি পৈতৃক সম্পত্তি বন্টন বিষয় হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পিছিয়ে আসতে হবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময়ের কিন্তু জীবনের কিছু গোপন অধ্যায় সেটা প্রকাশিত হতে পারে। খেয়াল রাখতে হবে যদি আপনি কোনো রিলেশনশিপে থাকেন বা এমন কোনো কাজ করে থাকেন যেটা গোপন ছিল সেটা কিন্তু হঠাৎ করেই প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির জল দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা রাখতে পারবেন। যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট কিংবা যারা ফাটকা টাকা পয়সার দিকে এগোন, যারা গ্যামলিং, জুয়া ইত্যাদির মধ্যেও যুক্ত রয়েছেন কিংবা যারা রেগুলার বেসিসে লটারির টিকিট কাটেন তাদের কিন্তু প্রবল অর্থনৈতিক উন্নতি সৃষ্টি হতে পারে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনে কোনো একটা বড় দিক
সেটা কিন্তু ডিস্টার্বড হতে পারে। বিশেষ করে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিছুটা দুশ্চিন্তা রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। নিজের উপরে প্রতিটা ক্ষেত্রে ভরসা রাখবেন। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি প্রবলভাবে আসছে এবং শিক্ষার ক্ষেত্রে যদি টাকা পয়সা দরকার হয় তার একটা প্রপার সোর্স কিন্তু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধবের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। কিছু নতুন বিষয় এক্সপ্লোর করার চিন্তা ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একটু আধ্যাত্মিক মানুষ, তাদের ক্ষেত্রে সাধুসঙ্গ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে বা অফলাইনে জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে। সরাসরি সম্পর্কযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে, কারণ বাংলা ভাষায় যারা জ্যোতিষ শিক্ষা প্রদান করে ঋষিবাণী কিন্তু এগিয়ে রয়েছে তাদের মধ্যে। ভরসা করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, ব্যবহারিক জ্যোতিষ এবং অ্যাকচুয়াল আর্ট অফ প্রেডিকশন, ট্রু আর্ট অফ প্রেডিকশন শিখতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এখানেই কিন্তু আপনাকে আসতে হবে। যাই হোক, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে প্রথম নক্ষত্র মূলা। রয়েছে ভাগ্য উন্নতির সুযোগ, তবে আবারও বলবো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। কিছুটা নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে রয়েছেন তাদের বিশেষ কোনো কারণে ফিরে আসার সংযোগ সৃষ্টি হতে পারে। ব্যাংকিং, ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। টাকা পয়সার ক্ষেত্রে, টাকা পয়সা হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সহসা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু শয়তানের সিদ্ধান্ত হতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে শরীর নির্ভর খেলাধুলার ক্ষেত্রে মূলা কিন্তু উন্নতি করতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে। কুকুর জাতীয় প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন এবং সেই ক্ষেত্রে থাই, পা ইত্যাদি অংশে কিন্তু আক্রমণ হতে পারে। এছাড়াও কোনো কীটের দ্বারাও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। নতুন করে প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া, শুক্রের নক্ষত্র। রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা পূর্বাষাঢ়ার ক্ষেত্রে রয়েছে। বাড়িতে কিছু জটিল পরিস্থিতির কারণে অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। টাকা পয়সা আটকে গিয়ে একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন পূর্বাষাঢ়া। নতুন ব্যবসার চিন্তা পরিকল্পনা করতে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ে আর একটু এক্সপ্লোর করার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের মানসিকতা কার্যকরী হয়ে উঠতে চলেছে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। কাছের মানুষদের দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন, কিছুটা লাঞ্ছিত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। হঠাৎ করে কিছু বাড়তি উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে সামঞ্জস্য বৃদ্ধির চেষ্টা অবশ্যই করা উচিত। কারোর উপরে ভরসা করে একটু প্রতারিত হতে পারেন। কিছু দান, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি, কিছু সোশ্যাল ওয়ার্ক এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতেও পারে। আবার একটু অ্যাগ্রেসিভ রিলেশনশিপ, প্রেম সেটা একটু গভীর, অতি গভীর হয়ে ওঠার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। পারিবারিক জটিলতা এবং দায়িত্ব দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে বেকায়দায় পড়তে পারেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যৌন সক্রিয়তা বাড়বে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করতেই পারেন। কর্মতৎপরতা বাড়ছে। নতুন কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্রে বাধ্য হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। হঠকারিতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সময় বাধা বিপত্তির শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধর্মীয় কাজকর্মে উন্নতির সুযোগ আসছে। ছোট ভাই কিংবা ছোট বোন এদের সঙ্গে ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যায়। কোনো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে বেশ খানিকটা অস্থির হয়ে পড়তে পারেন। একটু স্ট্রিক্ট, একটু রিজিড পার্সোনালিটি আপনার জন্য বেটার। কিছু বিশেষ ঘটনার জন্য নিজের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনে বাধ্য হতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি।
গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। সুতরাং ধনুরাশি এবং তার 3 নক্ষত্র এই মঙ্গলের সঞ্চারকে কিভাবে উপভোগ করবেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়, তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম 0 লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে অতি অল্প ব্যয়, যারা নিজেদের পছন্দ মতো নিজেদের সময় মতো জ্যোতিষ শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটি রয়েছে। সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও,
কিন্তু কোর্সটি ভীষণ উপযোগী, যথেষ্ট বোধগম্য পদ্ধতিতে ডিসকাস করা রয়েছে। এর সঙ্গে সঙ্গে যারা দৈনিক রাশিফল সম্পর্কে রেগুলার আপডেট পেতে চাইছেন তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে সম্পর্ক করতে পারেন। এই যে কিউআর কোডটি দেখা যাচ্ছে, এখানে আপনারা সরাসরি কমিউনিকেট করতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এটা ছাড়াও ডেসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। আর প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমরা থাকবো ইউটিউব লাইভে। আমাদের এই লাইভেও আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন। নিজেদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইউটিউব লাইভে আমরা থাকছি আপনাদের সঙ্গে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। মঙ্গলের দ্বিতীয় সঞ্চার, মঙ্গল তুঙ্গ হচ্ছে, এর জন্য ধনু রাশি বা লগ্নের মানুষদের বিরাট কোনো প্রতিকার প্রয়োজন হচ্ছে না। কেবলমাত্র যাদের ভয়ঙ্কর অর্থনৈতিক ডিস্টারবেন্সেস চলছে তারা কিন্তু সিট্রিন এবং অ্যামেথিস্ট কম্বিনেশন ধারণ করতে পারেন। যাদের অর্থনৈতিক দিক থেকে একদম আটকে গিয়েছেন তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। খেয়াল রাখতে হবে, অশুভ দশা যদি হয় সেই ক্ষেত্রে আপনারা সমস্যাগ্রস্ত হতে পারেন। এটাও খেয়াল রাখতে হবে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল এরা ভীষণ অশুভ অবস্থানে থাকেন তাহলেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তবে বেশিরভাগ ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় কিন্তু বিরাট অশুভ নয়। ভালো থাকবেন আপনারা, ভালো থাকতে পারবেন আপনারা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।